হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবার প্রথমে বলি, আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও করতে এসেছি, যে দোগলা 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 নিয়ে পুরো ওয়াইটিতে একটা কন্টেন্ট, এমন একটা কন্টেন্টের সাবজেক্ট চলে এসছে দোগলা। এ ওকে দোগলা, ও তাকে দোগলা, সে তাকে দোগলা, মানে সব এরকম আর কি। সবাই সবার গায়ে কাদা ছুটছে যখন, তখন সে তাকে বলছে দোগলা। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ কালকে হঠাৎ করেই আমার বাড়িতে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে সকালবেলায় আমার হাজব্যান্ড যায় ডাক্তারের কাছে। আমি রেডি হয়ে ভিডিও করতে বসবো, এমতন অবস্থায় ও ফোন করে যে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এবং যথারীতি সেই কথাটা শোনার পরে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো পরিবেশটা এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল যে আর ভিডিও করার মতন পরিস্থিতি থাকেনি, আর ওই জন্য কালকে আর ভিডিও করিনি। এখন মা অনেকটা ভালো আছে, হয়তো কালকে হয়তো ছুটিও দিয়ে দিতে পারে। তো সেই কারণে কালকে ভিডিও করতে পারিনি। এইবার ভিডিও দেখেছি, সন্ধ্যার পরে ভিডিও দেখেছি এবং যেটা বুঝলাম সেটা নিয়ে বক্তব্য পেশ করতে আসলাম। প্রথমে বলি ঘর সংসার দিদির কথা। তার একটা ভিডিও দেখলাম, সে শুয়ে শুয়ে একটা ভিডিও করেছে। সবার প্রথমে তো শুয়ে শুয়ে ভিডিও করাটা দেখা মানে করেছে যে, সেটাই আমার খুব দৃষ্টিকটু লেগেছে। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি শুয়ে শুয়ে কখনো ভিডিও করতে পারি না, তিনি করেছেন, সেখানে আমার কিছু বলার নেই। তারপরে বক্তব্য হচ্ছে, তিনি দেখলাম রুনাদিকে নিয়ে একটা বক্তব্য পেশ করলো, কি না রুনাদি হচ্ছে দোগলা, রুনাদি ধান্দাবাজ, এবং রুনাদি মানুষকে ভালোবাসতে পারে না। সত্যি কথা বলতে, এই যে পুরো ওয়াইটি জুড়ে ভালোবাসার যে গদগদ মাখামাখিটা দেখি, এখন ভীষণ হাস্যকর লাগে। একটা সময় না ভীষণ মানে কি বলতাম, বিশ্বাস করতাম, বিশ্বাস করুন, একদম মনে প্রাণে বিশ্বাস করতাম যে এ মনে হয় এর হয়ে ভিডিও করে সত্যিই ভালোবাসে, ও মনে হয় এর হয়ে প্রতিবাদ করে, একে কেউ কিছু বললেই ঢালের মতন দাঁড়ায়, ভালোবাসে। কিন্তু একটা সময় দেখছি, যত দিন যাচ্ছে আর সম্পর্কগুলো যখন দেখছি, মানে কি বলবো, রক্ত সারশূন্য হয়ে শুধু হাড়গুলো যখন বেরিয়ে যাচ্ছে না সম্পর্কগুলো থেকে, এবং দাঁতমুখ বিকৃতি করে একটা কঙ্কালসার চেহারা বেরিয়ে যাচ্ছে, তখন সেই ভালোবাসা বাসি কথাটা শব্দটার ওপরে না, এই ওয়াইটির ভালোবাসা বিশেষ করে সেই শব্দটার উপরে ঘেন্না ধরে যাচ্ছে, জাস্ট ঘেন্না ধরে যাচ্ছে। সত্যিই যে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু হয়, এই ওয়াইটির মানুষগুলো সম্পর্ক দেখলে সেটা ভাবা যায় না, বোঝা যায় না যে সত্যিই ভালোবাসা বলে কিছু আছে। ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ আমি তোমাকে ব্যবহার করব ততক্ষণ। যখনই আমার স্বার্থে ঘা লাগবে আমি তোমাকে উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে কন্টেন্ট করে বিক্রি করে দেব। আমার ভালোবাসার গণ্ডি সেইটুকু পর্যন্ত। তো সেখানে ঘর সংসার দিদি কি বলছেন রুনাদিকে, যে রুনাদি হচ্ছে দোগলা, রুনাদি হচ্ছে ধান্দাবাজ। ওয়াইটি প্ল্যাটফর্মটা আমরা সবাই জানি, এখানে সবাই এসছি কি করতে, পয়সা ইনকাম করতে। মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য পয়সা ইনকাম। প্রত্যেকে আমরা প্রতিবাদ বলো, আমরা কারো হয়ে কথা বলো, কি করি, মনিটাইজেশনটা অন করে কথা বলি। সেখানে আমরা সবাই একটা কিন্তু টাকা রোজগার করতে এসছি, ধান্দা পানির উদ্দেশ্যে এসছি আর কি। তো এই যে উনি বলছেন যে রুনাদি ধান্দাবাজ, রুনাদি দোগলা, আমার মনে হয় ওয়াইটিতে এই কন্টেন্ট ক্রিয়েটারটা দোগলামির সব থেকে কি বলবো উদাহরণ, দোগলামির চরমতর উদাহরণ হচ্ছেন উনি। কেন বলছি? এ প্রথমে ওয়াইটিতে যখন পদার্পণ করেছিল প্রতিবাদ করার নাম করে, সেই সময় আমরা লেংটি মামুনিদের বিরুদ্ধে ভিডিও করতাম, আমি করতাম। তো আমার মনে হয় সেই সময় জান্নি ম্যাডাম একজন ছিলেন যিনি অত্যন্ত অসভ্যের মতন ক্যামেরার সামনে আসতেন, যিনি নিজেকে প্রফেশনাল টিচার বলতেন, তিনি ওই রকম নোংরাভাবে ওয়াইটিতে আসতেন, এবং সেই সময় তাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমি করতাম। এবং এ
ওই জার্নিকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, মানে একেবারে জার্নি ধ্যান, জার্নি জ্ঞান, জার্নি চিন্তামণি, জার্নি ছাড়া আমি আর কিছু নাহি চিনি, এরকম পরিস্থিতি হয়েছিল ওনার। এবং সেইখানে আমরা যেহেতু নেগেটিভ ভিডিও করতাম, অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছিল। এবং এই মহিলার হাজব্যান্ডকে নিয়ে আমাকে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছিল। এবং সে সময় কোমা ওয়ার্ল্ড এই কাজটা করেছিল কি না, আমি শিয়ালদা স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকি, কারণ যেহেতু আমি সাজগোজ করি, হ্যাঁ, পুরুষ ধরার জন্য, পুরুষ কাস্টমার ধরার জন্য। এবং সেই সময় আমি নাকি ওর হাজব্যান্ড যাচ্ছিল, ওর হাজব্যান্ডকে ধরে টানাটানি করেছি, মানে 5 টাকা 10 টাকার জন্য এইরকম আর কি টানাটানি করেছি। যদি আমাকে উনি ওনার সঙ্গে একটু শুতে দেওয়ার সৌভাগ্য প্রদান করেন বা আমার সাথে শোন, তাহলে আমার সেই দিনটা আর কি এরকম টাইপের একটা নোংরা কথা বলা হয়েছিল। তো সেই সময় উনিও আমাকে নিয়ে বেশ কিছু নেগেটিভ ভিডিও করেছে। পরবর্তীকালে আমি সেটা ঠিক আছে, কন্টেন্ট করেছে। সেই জার্নির সাথে ওনার জার্নিকে নিয়ে যখন ভিডিও করা বন্ধ হয়ে গেল, জার্নির সঙ্গে সেই সময় জার্নির সাথে মানে দোস্তি হামনে হি ভুলেঙ্গে বলে এই জার্নি, ইনি ঘর সংসার ম্যাডাম এবং কোমা বিউটি, 3 জনের সে কি বন্ডিং দেখার মতন, এইরকম বন্ধুত্ব মনে হয় কেউ দেখেইনি। হ্যাঁ, দোস্তি হামনে হি তোড়েঙ্গে বলে সেই ভিডিও রিলস, ওরে বাপরে বাপ। তারপরে দেখা গেল সেই জার্নির সঙ্গে বিশাল ঝগড়া ঝামেলা, চলে গেল কোথায়, চলে গেল কোমা বিউটির কাছে। এবং কোমার সঙ্গে তারপরে দহরম মহরম উমা। তারপরে কিছুদিন পরে দেখি এই জার্নিকে নিয়ে তারপরে নেগেটিভ কন্টেন্ট হয়ে গেল, বেশ কিছু নেগেটিভ কন্টেন্ট হলো। তারপরে কোমার সঙ্গে বিশাল ভাব ভালোবাসা, তারপরে কোমার সঙ্গে আবার লেগে গেল। লেগে যাওয়ার পরে এবার কোমা ওইদিকে খাপ খুলতে শুরু করলো আর কোমাকে নিয়ে খাপ খুলতে শুরু করলো এইদিকে। এইরকম করেই কিন্তু এর আজকে সাবস্ক্রাইবার গেন হয়েছে এবং চ্যানেলটা গ্রো করেছে। প্রথম থেকেই এর চ্যানেল গ্রোর গ্রাফটাই এই, কারো সঙ্গে ভাব করব, তাকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিও করব, তার ভেতরের খবর নেব, সংগ্রহ করব, বিশ্বাস অর্জন করব, ভেতর থেকে তার বেশ কিছু জিনিস জেনে নেব, তারপরেই তার পেছনে 4টে লাথি মারব, তারপরেই তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করতে বসে যাব, নেগেটিভ কন্টেন্ট করতে বসে যাব। প্রথমে জার্নি, তারপরে কোমা, তারপরে আসলো ওর নাম কি বলে আমাদের এই যে মামাইকে নিয়ে বেশ ভালো ওনার সম্পর্ক ছিল, মামাইকে নিয়ে কয়দিন নেগেটিভ ভিডিও করলো। তারপরে চলে আসলো মেলাতে হারিয়ে যাওয়া 2 বোনের মধ্যে, যার সঙ্গে দহরম মহরম শুরু হলো, কাকে নিয়ে না, এই যে সঞ্জয় দাকে নিয়ে। সঞ্জয় দার বিরুদ্ধে উনি একটা কেস করেছিলেন। সঞ্জয় দার আগের যে চ্যানেলটা ছিল, যেটা থেকে খিস্তি খেউড়ি দিয়ে ভিডিও করতো, সেই চ্যানেলটাকে উড়ানোর জন্য উনি একটা কেস করেছিল এবং ওই চ্যানেলটা উড়ে গেছিল, তোমরা সবাই জানো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই কেস করার পরে আর কি সঞ্জয় দাকে আরও গাড্ডায় ফেলার জন্য এই মেলায় হারিয়ে যাওয়া দিদির সঙ্গে ওনার যোগাযোগ, তারপরে ওনাকে নিয়ে বেশ পজিটিভ ভিডিও, তারপরে যখন বাস খেলো আবার তাকে নিয়ে নেগেটিভ ভিডিও শুরু হয়ে গেল। তারপরে চলে আসলো সুতোপার ব্যাপার, সেখানেও সুকে নিয়ে প্রথমে বেশ পজিটিভ ভিডিও, তারপরে আবার এখন সুকে নিয়ে নেগেটিভ ভিডিও উনি করছেন। তার মানে এখানে বোঝা গেল যে এনার গ্রাফটাই হচ্ছে ভাই মেশো, তথ্য সংগ্রহ করো, তারপরে সেখান থেকে বেরিয়ে এসে তাকে খিস্তি খাউড়ি দাও, মানে তার সম্বন্ধে নেগেটিভ ভিডিও করো এবং ভিউজ কামাও। স্বাভাবিকভাবে ভেতরে যদি কারো সঙ্গে দহরম মহরম থাকে, বন্ধুত্ব থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেই সম্পর্কটা কাটা হয়, মানুষ হুমড়ি খেয়ে গিয়ে বলে, হুমড়ি খেয়ে পড়ে কৌতূহল বশত মানুষ গিয়ে তার ভিডিওটা দেখে এবং ভিউজ দেয়। আজকের সমালোচনার জগতে যেটা সব থেকে কন্টেন্টের তৈরির একটা প্রধান জিনিস বলতে পারো, আমি এইটা দেখছি, সম্পর্ক মেকিং। আগে সম্পর্ক তৈরি করো, ভেতর থেকে খবর নাও, তারপরে সেটাকে মার্কেটে সময় সুযোগ মতন তাকে নিয়ে নেগেটিভ, মানে পরিষ্কার বাংলা কথায় বলা যায়, আগে ঢাকো তারপরে ভাই উদলা করো, আগে ঢাকো তারপরে উদলা করো, এটাই কন্টেন্ট।
বর্তমানের ওয়াইটির এটাই কন্টেন্ট। তো সেখানে বেশ কিছু তথ্য উঠে আসলো সুয়ের ভিডিও থেকে এবং এই ঘর সংসার ম্যাডামের ভিডিও থেকে। কি ব্যাপার, কি তথ্য না জানতে পারলাম আমরা যে সু এর সাথে যোগাযোগ করেছিল কি কারণে না, এই যে সঞ্জয় দা কেন্দ্রিক যে ব্যাপারটা হয়েছিল সেই সময় সঞ্জয় দা কে গাড্ডায় ফেলার জন্য বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার তৎপর হয়েছিল যে সঞ্জয় দাকে শেষ করে দিতে হবে, বিলীন করে দিতে হবে। ওয়াইটিতে সঞ্জয় নামে কোনো ক্রিয়েটার থাকবে না, তার চ্যানেল থাকবে না, তার চ্যানেলটা শেষ হয়ে যাবে। যেটা ঘোরতর আপত্তি আমি জানিয়েছিলাম। আমি সুতপার পাশেও সেম কারণের জন্যই দাঁড়িয়েছিলাম। যেই সময় সুতপার পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমি এটা চাইনি যে সুতপাকে সেই সময় শেষ করে দেওয়ার একটা প্লটিং হচ্ছিল, পুরো ওয়াইটি থেকে সুতপা মুছে যাবে, যেটাকে তীব্র প্রতিবাদ করেছিলাম। এবং সেই একই কারণে সঞ্জয়দার এই ব্যাপারটাকেও আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। এবং আমার এখনো মনে পড়ে একটা স্ট্রিম লাইভ হয়েছিল যেখানে সঞ্জয় হাটাও ওয়াইটি বাঁচাও একটা স্ট্রিম লাইভ ওইরকম টাইপের। সেখানে গিয়ে আমি অনুরোধ করেছিলাম যে অন্যায় এখানে প্রত্যেকে করেছে, দোষ এখানে সবার আছে, একজনকে শুধুমাত্র শাস্তির কাঠগড়ায় না দাঁড়িয়ে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু আমার সেই কথাটা ধোপে টেকেনি, কারণ আমি একটা চুনোপুটি ক্রিয়েটার। হাতে গোনা কিছু মানুষ আমার কমেন্ট, আমার ভিউজ দেয়, ভিডিও দেখে, সেখানে আমার কথাকে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমার কথাটা কারো কর্ণপাত হয়নি। তো আজকের ডেটে এই যে সুতপা বলছিল যে আমি কারো কোনো দিনও ক্ষতি চাইনি, ক্ষতি করিনি, কিন্তু কালকে আমি সঞ্জয় দার ভিডিও থেকে জানতে পারলাম যে সুতপা নাকি যেই সময় সঞ্জয় দার এই যে কেস কামারির ব্যাপারটা হচ্ছিল, মানে নতুন করে যেটা ঘর সংসার কেসটা করেছিল, সেটার সঙ্গে আরও কিছু কেস স্ট্রংভাবে যাতে স্ট্রং হয়, সেই জন্য ওই ঘর সংসার ম্যাডামের কেসটার সাথে আরও কিছু কেস যাতে জোড়া যায়, সেই জন্য একে কাজে লাগানো হয়েছিল ঘর সংসারকে। এবং ঘর সংসার যে জিডি করেছিল সেই জিডির নাম্বারটা হারিয়ে ফেলেছিল। সেই সময় সুতপা দায়িত্ব নিয়ে জিডি নাম্বার এবং সঞ্জয় দার ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার প্লাস যেখানে কাজ করে সেইখানকার নাম্বার, দুটো নাম্বারই নাকি এই ঘর সংসারের হাতে তুলে দিয়েছিল। যেটা আমি বলবো অত্যন্ত 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 অন্যায় কাজ করেছিল সুতপা। কেন বলছি? কারণ সুতপা একটা এমন ক্রিয়েটার যে সব থেকে এই রকম পরিস্থিতির মধ্যে গেছে। ওর বোঝা উচিত ছিল যে আমি যেই পরিস্থিতিতে পড়েছি সেখানে কতটা মেন্টাল হ্যারাসমেন্ট হয়, এবং আমি জেনে বুঝে আরেকটা মানুষের ক্ষতি এইভাবে করতে পারি না। আমি কারো ক্ষতি সাধন চাইছি না, ক্ষতি সাধন করছি না বলছি, কিন্তু আমি পেছন থেকে তার যাতে সে শেষ হয়ে যায় সেই রসদগুলো আমি অন্য কারো হাতে তুলে দিচ্ছি। তাহলে কি আমি সেই কথাটা বলতে পারি যে আমি কারো ক্ষতি চাইনি, আমি কারো ক্ষতি করিনি, আমি জীবনে কাউকে গাড্ডায় ফেলতে চাইনি? আমার বক্তব্য সঞ্জয় দা সেই সময়ে সুতপার সঙ্গে যা হয়েছিল সেটাকে আমরা কেউ সমর্থন করিনি। যেখানে যেখানে মনে হয়েছে সঞ্জয় দা অন্যায় করেছে সেখানে সেখানে প্রতিবাদ করেছি এবং তীব্রভাবে প্রতিবাদ করেছি। কিন্তু কোনো দিনই এটা চাইনি সে সঞ্জয় দা হোক, সে সুতপা হোক, সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, কোনো কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটি থেকে তার পাততালি গুটিয়ে তার চ্যানেল বন্ধ করে সে কেস কামারি জেল হাজত বাস করুক, চাইনি, এখনও চাই না, ভবিষ্যতেও চাইব না। সে আমার যত বড়ই শত্রু হোক, আমাকে নিয়ে যতই নেগেটিভ ভিডিও করুক বা আমাকে নোংরা কথা বলুক, কারণ আমরা এখানে কেস কামারি করতে আসিনি। আমাদের চাহিদা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলবো। আর যেখানে সুতপার মানে কি বলবো, ইগনোর করার পাওয়ার ছিল, সেখানে সুতপা ইজি ইগনোর করতে পারতো, তার দরকার ছিল না এর মধ্যে ঢোকার। কিন্তু সুতপা
শুনছি আজকের ডেটে যে সুতপা এই কাজটা করেছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। তাহলে ভাই তুমি যদি এই একই কাজ করে থাকো, তাহলে তোমাকেও কেউ গাড্ডায় ফেলেছে, তারাও কোনো অন্যায় করেনি। কারণ তুমি যদি মনে করো তুমি এই কাজটা করে ঠিক করেছো, তাহলে তোমার পেছনেও যারা গাড্ডা খুঁড়ে তোমাকে গাড্ডায় ফেলেছে তারাও তাহলে বলবে আমরাও ঠিকই করেছি। আজকে যার সাথে প্রচুর বন্ধুত্ব, ভালোবাসার একেবারে কি বলবো উপচে পড়া ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই দিনটা এখনো আমার মনে পড়ে, যেই দিনটা সুতপার বিরুদ্ধে কেস করা হচ্ছিল না বা কোনো রকম আইনি স্টেপ নেওয়া হচ্ছিল না। এই 49 চিৎকার করে কতদিন তোমাদের হয়ে বলবো, আমরাই কি শুধু চিৎকার করব, তোমাদের কোনো দায় নেই, তোমরা কিছু করবে না, তোমাদের কিছু হবে না, তোমরা কিছুই করছো না। উত্তক্ত করে উত্তেজনাপূর্ণ একটা ভিডিও করা হয়েছিল কি না, সুতপার বিরুদ্ধে তারা কোনো স্টেপ নিচ্ছে না, এবং তার কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারি যে সুতপার জন্য একটা ভয়ঙ্কর রকমের কেস হয়েছে, যেটা একেবারে সুতপাকে এখানে নয় একদম দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হবে। এবং সেটা দেখে সেই সময় এদের মুখে পেছন থেকে প্রচুর উৎসাহ দেওয়া হয়েছিল, আর সামনে এসে একটা দুটো নাটক করে ভিডিও হয়েছিল। তো আমি এই জিনিসটাকেই ঘেন্না করি ভাই। আমি যেমন এখানে ইনকাম করতে এসছি, ভালোবাসি বললে যেটা মানে লোকের কাছে হাস্যকর মনে হয়, বলবো ভালোবাসি না, আমি এখানে বিজনেস করতে এসছি, কিন্তু মানবিকতা বিকিয়ে বিজনেস করতে আসিনি। আমার অবশ্যই আমি কন্টেন্ট করব কাউকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ, কিন্তু সেখানে আমার আবেগ থাকবে না, আমার বিবেক থাকবে না, শুধু আমার অর্থ ইনকাম থাকবে। এই থিওরিতে আমি বিশ্বাস করি না, আর এই থিওরিতে আমি চলতেও পারি না। বলতে পারো কিছুটা যে আমি কৃত্রিম হতে পারি না, হয়তো এ জীবনে সেটা পারবো না। যখন যেই কন্টেন্ট নিয়ে কাজ করেছি সেই কন্টেন্টের প্রতি মানে সেই মানুষটার প্রতি আমার আবেগ কাজ করেছে। হয়তো তাকে কন্টেন্ট করে আমি অর্থ ইনকাম করেছি, কিন্তু তারপরেও আমার আবেগ কাজ করেছে। আজকে যেখানে যেখানে তোমরা দেখেছো যে ফোনে ফোনে ফোনালাপ কথোপকথন হয়েছে, সেখানে সেখানেই ব্লান্ডার হয়েছে। তো আজকে আরেকটা কথা উঠে এসছে যে কি ব্যাপার না, সুতপা প্রথম যোগাযোগ করেছিল কারো একজন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারের থেকে ফোন নাম্বার নিয়ে মিলির সাথে। কারণ কি, মিলি সেই সময় যখন এই সুতপারকে শেষ করে দেওয়ার একটা প্লটিং চলছিল, সেই সময় সুতপার হয়ে পজিটিভ ভিডিও করেছিল, এবং সেখানে সুতপার হয়তো ওর ভিডিও ভালো লেগেছে, সেই কারণের জন্য ও ফোন নাম্বার ওর সঙ্গে নিয়েছিল, এবং সেখানে মিলির সঙ্গে ভালো একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছিল। এবং পরবর্তীকালে মিলি নাকি সুতপার ভিডিও থেকে যেটুকু জানলাম যে মিলি নাকি কমিউনিটি চেয়েছিল, যে আমি এই ভিডিওটা তোকে নিয়ে করেছি, তুই দেখ, যদি তোর ভালো লাগে কমিউনিটিতে দে। এটা নিয়ে কালকে দেখলাম আমাদের 49 যে এখন সব থেকে সুতপার ওয়েল ভিশার, এর থেকে ভালো সুতপার কেউ চাইতেই পারে না, চাইতেই পারে না। 49-এর থেকে ভালো সুতপার আজকের ডেটে কেউ চাইতেই পারে না। তো সেই 49-কে দেখলাম বিশাল চিৎকার চেঁচামেচি করে একটা ভিডিও করলো। কি কারণ না, কমিউনিটি চেয়েছে, সেটাই তোর চরিত্র, তোর এটাই চরিত্র, তুই প্রত্যেককে ইউজ করিস। তো আমি বলছি 49 তোকে কতটা, মিলি তোকে কতটা ব্যবহার করেছে আমি জানি না, কারণ আমি তার প্রমাণ পাইনি, কিন্তু তুই যে মিলিকে চরম থেকে চরম লেভেলে ব্যবহার করেছিস সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। সেই সময় অনেস্ট গ্রুপ, একটা গ্রুপে বেশ কিছু মেম্বার ছিল, তাবড় মেম্বার, সেই তাবড় মেম্বার ইভেন জাস্ট পর্যন্ত মিলিকে নগ্ন করে ওয়াইটিতে চাপকেছে সেই সময়।
সেই সময় মিলিকে নগ্ন করে জাস্ট চাপকেছে। এবং আমাদের মতন কিছু ছোট ছোট ক্রিয়েটার সেই সময় নতুন এসছিলাম, তাদেরকে রীতিমতন ব্যবহার করা হয়েছিল মিলির বিরুদ্ধে ভিডিও করার জন্য। কনফারেন্স কল করে শিখিয়ে দেওয়া হতো মিলিকে কি কি বলা হবে, কিভাবে অ্যাটাক করা হবে। তো সেখানে সেই সময় মিলির কিন্তু পার্টিকুলার কোনো শত্রু ছিল না। মিলি নতুন কন্টেন্ট ক্রিয়েটার ছিল। মিলিকে এত প্রাধান্য দেওয়ার মতন ওয়াইটির সঞ্জয় দা, ওয়াইটির জাস্ট, ওয়াইটির সুলতাদি, আরও আমি, মুন্দি, কেউ মনে হয় সেই সময় বাচ্ছিল না যে মিলিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি। কারণ কি ছিল? কারণ কি ছিল? একটাই কারণ ছিল, তাদের কন্টেন্ট ছিল এই 49 এবং 49কে তারা অ্যাটাক করছিল। আর মিলি ততোধিক নোংরাভাবে অ্যাটাক করছিল এই সঞ্জয় দাকে, ততোধিক নোংরাভাবে অ্যাটাক করছিল এই জাস্টকে। এবং আমরা সেগুলো নিয়ে প্রতিবাদ করছিলাম। তাহলে মিলির কিন্তু মেন শত্রু কেউ ছিল না। সেই সময় মিলি নোংরা ভাষায় ভিডিও করত, নোংরা থেকে নোংরা ভাষায় মিলি ভিডিও সেই সময় করছিল, যেই ভিডিওগুলোকে এই 49 তারই সাথে কমিউনিটি দিয়েছিল। ভাই 49 এমন কোনো মহান ভবতা, মহানুভব ব্যক্তিত্ব নয় যে ভাই তুমি আমায় নিয়ে ভিডিও করেছো তাই তোমার পরিচিতি লাভের জন্য তোমার ভিডিওটা আমি কমিউনিটিতে তুলে তোমাকে আমি উদ্ধার করে দিচ্ছি। না 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 না, এটা যারা বলছে, কালকে সুতপার নামেই আরেকজন রয়েছেন, তিনি দেখলাম মিলিকে নিয়ে একেবারে বিশাল লেকচার দিয়ে দিল। তুই তো এইভাবেই 9000 করেছিস ভাই। তুই ভাই কার কার কমিউনিটিতে ঝুলে করতে পারলি না কেন? তুইও তো অনেকের কমিউনিটিতে দোল খেয়েছিস ভাই। সুতোবার মিটআপে গেছিলিস নিজের ফেস ভ্যালু করার জন্য, যেখানে কেউ যাচ্ছিল না, তোদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিজের ফেস ভ্যালু করার জন্য ওখানে সুতোপাকে জুতাতে চলে গেছিলিস। আজকের ডেটে এসে বলছিস আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও, নেগেটিভ ভিডিও আর করব না। কারণ আজকে হয়তো সুতোপাকে কোনো না কোনো জায়গায় দলে টানার দরকার হয়ে পড়েছে। তো যেখানে স্বার্থের সম্পর্ক থাকে না, সেখানে এই হাস্যকর কথাগুলো বলিস না, ভালো লাগে না শুনতে। দীর্ঘদিন সুতোপার বাচ্চা না হওয়ার জায়গাটাকে নিয়ে খোঁচাখুচি করেছিস, নোংরা থেকে নোংরা কথা বলেছিস, যেখানে তুই নিজে মাতৃহীনতায় ভুগছিস সেই জায়গায় দাঁড়িয়ে। এবারে সে 49-এর কথায় কি, কেন মিলি কমিউনিটি চেয়েছে? মিলির সাথে ওর সঙ্গে কীরকম বন্ধুত্ব আমি জানি না, তবে ফোনে ফোনে কথোপকথন হয়েছে এবং একটা ভালো নিশ্চয়ই বন্ধুত্ব মতন আচরণ মানে সম্পর্ক হয়েছে। কারণ কেন বুঝি, মিলি আমরা দেখতাম যে সুতোপাকে তুই করে ডাকতো, আর তুই সম্বোধনটা আমরা তখনই কাউকে করতে পারি যখন তার সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়। তো সেখানে মিলির সঙ্গে যেচে পড়ে আলাপকে করেছিল, সুতোপা করেছিল। সেই জায়গায় যদি মিলি তাকে বলে যে আমার ভিডিওগুলো একটু কমিউনিটিতে দিস, সেটা বিশাল অন্যায় কোনো কাজ করেছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ সবাই এখানে পরিচিতি চায়। এবার এই বক্তব্যটা নিয়ে কালকে দেখলাম আমার 63ও বসে পড়েছে, ওই চটি চাটাটা বলতে বসে গেল, আরে ওকে কেউ ভালোবাসে নাকি? ওকে কেউ ভালোবাসে না, ওকে যারা ভিডিও করে সব কয়টা কমিউনিটির জন্য ভিডিও করে। আচ্ছা তোমরা বলো তো, আমরা হাতে গোনা যেই কয়জন সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তাদের কটা ভিডিও সুতোপা প্রতিদিন তার কমিউনিটিতে ঝুলায়? কটা ভিডিও ঝুলায় কমিউনিটিতে, যে কমিউনিটির লোভে তারা ভিডিও করে? আরে ভাই আমাদের ভিডিও সুতোপা দেখেই না। বহু ভিডিও এমন আছে যে দেখে আসবেন, সুতোপার কমেন্ট বক্সে একটা কমেন্ট পর্যন্ত পাবেন না, কারণ ও দেখেই না ভিডিও, ওর সময় নেই,
ওর নিজেকে 3-3টে ভিডিও, একটা ব্লগিং চ্যানেলে 4টে ভিডিও ওকে করতে হয়, আমরা বুঝি। আমি তো ব্যক্তিগতভাবে আশাই করি না কে আমার ভিডিও কমিউনিটিতে দিল, কে দিল না, কে আমার ভিডিও নিয়ে কতটা কি করলো, আমি ভাবিই না। আমার যেই সাবজেক্টটা নিয়ে মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা উচিত, আমি কথা বলি। তার বাইরে বিশ্বাস করুন কিচ্ছু ভাবি না। কে কমিউনিটিতে দেবে, কে আমাকে ভালোবাসবে, কে আমাকে চুমা দেবে, কে ইগনোর করবে, কে নোংরা কথা বলবে, ভাবিই না। যেটা ঠিক মনে হয় সেটাই বলি। তো সেখানে দাঁড়িয়ে এই যে বন্ধুত্বগুলো, ভাই প্রথমে তোমার সঙ্গে আমি আলাপ করব, দরকার ছিল না তো। মিলি যদি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে, মিলির সঙ্গে আলাপ করার দরকার ছিল না। পজিটিভ ভিডিও তো সুতপাকে নিয়ে অনেকেই করে, আমার সাথেও কিন্তু সুতপার আলাপ সেই রকমভাবেই। কারণ আমি সুতপাকে যেই সময় সুতপার পাশে দাঁড়িয়েছিলাম সেইটার কারণটা আমি তোমাদের বললাম, যে সুতপাকে শেষ করে দেওয়ার প্ল্যাটিং হয়েছিল, একজোট হয়ে দলবদ্ধভাবে সুতপাকে শেষ করে দিতে যাওয়া হয়েছিল, যেটার আমি স্ট্রং বিরোধিতা করেছিলাম। কারণ এই মানসিকতাটা আমি একেবারেই সহ্য করতে পারি না। কাউকে শেষ করে দাও, কাউকে একেবারে বিলীন করে দাও, কারো পেটের ভাত মেরে দাও, সে যাতে তার কাজ হারিয়ে কষ্টের সংসার আবার কষ্ট করে শুরু করে, যেটাতে আমার আপত্তি ছিল। এবং সঞ্জয়দার পাশেও সেম কারণের জন্যই আমি দাঁড়িয়েছিলাম যে এই জিনিসটাকে সমর্থন করি না। কিন্তু আমার মনে পড়ে যে আমার সাথেও সুতপার আলাপ এইভাবেই হয়েছিল। সুতপা আমার নাম্বারটা সঞ্জয়দার কাছে চেয়েছিল এবং সঞ্জয়দা আমার কাছে পারমিশন চেয়েছিল আমার নাম্বারটা দেবে কিনা। সেখানে আমার নাম্বারটা সঞ্জয়দাই কিন্তু সুতপাকে দিয়েছিল এবং তারপরে সুতপার সঙ্গে আমার কথোপকথন হয়। কোনো একটা কন্টেন্ট আমি করেছিলাম যেটা সুতপার জানার কিছু ব্যাপার মনে হয়েছিল, সুতপা সেই জন্য ফোন করেছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে সেইভাবে ফোন করি না। সুতপার নাম্বার আছে, 2-1বার কোনো কারণে কোনো সময় সুতপা ভীষণ কান্নাকাটি করে কোনো ভিডিও করেছে, জানার জন্য যে কেন এরকম কান্নাকাটি করছে, ও ঠিক আছে কিনা জানার জন্য ফোন করেছিলাম। একটা সময় এই যে ওয়াইটির সিচুয়েশনটা এত ভয়ঙ্কর হচ্ছিল, ভীষণ মানে খারাপ লাগছিল, সেটা নিয়ে একবার ফোন করেছিলাম যে এই যে পরিস্থিতি ভালো লাগছে না এরকম। কিন্তু এই যে আজকের ডেটে ওয়াইটির এই যে পরিস্থিতি, কেউ কাউকে ফোন করলেই সেটা কন্টেন্ট করা বা কন্টেন্টের জন্য যত্ন করে তুলে রাখা, এই জিনিসটাকেই আমি ঘেন্না করি। সে যেই করুক না কেন সেই জিনিসটাকেই ঘেন্না করি। যেই কথোপকথনে কোনো স্বচ্ছতা নেই, যেই সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই, যেই সম্পর্কটা টোটালি বিজনেস পারপাস সম্পর্ক, আমার মনে হয় তেমন সম্পর্ক ওয়াইটিতে ফোনাফোনি নয়, শুধু স্ক্রিনে থাকাটাই ভালো। স্ক্রিনে থাকাটাই ভালো, না হলে এই রকমভাবেই একজনকে আরেকজনের পোল খোলার জন্য ক্যামেরা খুলে বসে যেতে হবে, যেটা ভীষণ হাস্যকর। এইভাবে বলতে হবে, এ দোগলা সে দোগলা, অমুকে দোগলা তমুকে দোগলা, এইভাবে বলতে হবে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।